আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাহিফা রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস নিউজ থিম, ম্যাগাজিন ব্লগ থিম। তো এখন এই থিমটা দিয়ে আপনারা কী কী কাজ করতে পারবেন। এটি একটি ব্লগিং থিম এবং এই থিমটার মাধ্যমে যারা অ্যাডসেন্স অ্যাপ্রুভ করতে চান এবং যাদের ওয়েবসাইটে অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয় না তারা এই থিমটা নেওয়ার সাথে সাথে অ্যাডসেন্স অ্যাপ্রুভ হবে। এই থিমের যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলো খুবই ভালো, রেসপন্সিভ। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটি ডিমো রেডি করে রেখেছি। তো এই মডেলগুলো দিয়ে যদি আপনারা আপনাদের ওয়েবসাইট বানান তাহলে খুব দ্রুতই আপনারা অ্যাডসেন্স অ্যাপ্রুভ পাবেন। তো এরকম ডিজাইন থাকা লাগবে। এখন এইটা আমি এটাতে সম্পূর্ণ কিছু ডিমো ইম্পোর্ট করা আছে। তো নর্মালি যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনটা কেটে দিয়ে এটা আমি ম্যানুয়াল সিস্টেম করে এটা দেওয়া হয়েছে। তো এটার ফলে খুব দ্রুত অ্যাডসেন্স অ্যাপ্রুভ হবে। তো এখন আমি দেখাবো যে এই রকম করে একটি থিম কিভাবে আপনারা ইনস্টল করবেন। তো যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমি ইনস্টল করব আলাদা করে একটি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড নেব। নিলাম অ্যাডমিন পাস, ইনস্টল শুরু করে দিলাম। দেওয়ার পরে আপলোড দেবে। খুবই সিম্পল এই থিমটি ইনস্টল দেওয়ার প্রসেস। আমি লগ ইন করলাম, তারপর থিমটি আপলোড দিয়ে দেব। তো আমি থিমটি এখন আপলোড দেব। আপলোড দেওয়ার জন্য আমি ডাইরেক্ট আমার কন্ট্রোল প্যানেল থেকে আপলোড দিয়ে দেব। অনেক সময় দেখা যায় যে থিম আপলোড হতে চায় না আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে। অনেক সময় আপলোড হতে চায় না, সেজন্য আমি আমার কন্ট্রোল প্যানেলটা ব্যবহার করব। কন্ট্রোল প্যানেল দেখলেন যেখানে আছে। তো আমি এখন আপলোড দিয়ে দেবো। আসলে আমি সি প্যানেলটা ইউজ করি না, আমি ডাব্লিউপি ডাইরেক্ট অ্যাডমিন এটা ইউজ করি। ডাইরেক্ট অ্যাডমিন কন্ট্রোল প্যানেলটা আমি ব্যবহার করি, যার জন্য আমার সিস্টেমটা আর আপনাদের সিস্টেম এক নাও হতে পারে। তো আপলোডের সিস্টেম সবই এক, প্রায় সামান্য কিছু পার্থক্য আছে, আপনারা ওটা করে নেবেন যারা সি প্যানেল ইউজ করেন। আমার আপলোড হয়ে গেল, আমি এটা এখন এক্সট্রাক্ট করব। সেই গেছে থিম দেখি, আবার রিলোড দিয়ে অ্যাপারেন্সে থিমটা চলে আসছে। আমি এখন অ্যাক্টিভ দিলাম থিমটা। অ্যাক্টিভ দিয়ে প্রথমত যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে সকল এখানে দেখতে পাচ্ছেন যে রিকোয়ারমেন্ট দিছে, এই রিকোয়ারমেন্ট বিং ইনস্টলিং প্লাগিং। প্রথমে শুরুতে প্লাগিং ইনস্টল করতে হবে। ইনস্টল শেষ, খুব দ্রুত প্লাগিনগুলো ইনস্টল হয়ে গেল। এটার ডাটাবেসটা খুব এটা দেব না, ডাটাবেসটা খুব ভালোভাবে এটা রান হবে আর ডাটাবেস সেভ থাকে। এক্সট্রা কোনো ডাটাবেসের টেবিল তৈরি হয় না, যার কারণে এই থিমটা অনেক ভালো। এখন থিমের ডিমোটা ইম্পোর্ট দেব। ইম্পোর্ট ডিমো ডাটা, এখানে ক্লিক দিলেই হোল্ড ডিমো ইনস্টল হয়ে যাবে। ডিমো ইনস্টল হতে সামান্য একটু সময় নেয়, তো এই জন্য আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন ডিমোটা ইনস্টল হতে। আর এক একটা ওয়েবসাইটের এক একটা থিমের এক এক রকম সিস্টেম ডিমো ইনস্টল হওয়ার জন্য। অনেকের হোস্টিং দেখা যায় হোস্টিং স্পিড দুর্বল থাকে, সেগুলোর ডিমো ইনস্টল নিতে বেশি সময় নেয়। তারপর আবার অনেকটা ডিমোর সাইজ অনেক বড় থাকে, সেগুলোরও ডিমো ইম্পোর্ট অনেক বেশি সময় নেয়। তো এসব কারণে ডিমোর সাইজ এবং হোস্টিংয়ের স্পিডের উপরে নির্ভর করবে যে আপনি কত দ্রুত ডিমোটা ইনস্টল করতে পারবেন। তো আমার
বেশ ভালোই সময় লাগতেছে, অনেক সময় দেখা যায় যে আপনার 15 থেকে 20 মিনিট পর্যন্ত লাগে শুধু ডিমোটা ইনস্টল হতে। তো এই ডিমোটা খুব বেশি বড় না, এটা খুবই সিম্পল, এটা ইনস্টল হয়ে যাবে 3-4 মিনিটের মধ্যেই। এটা কমপ্লিট হয়ে গেছে, 1-1.5 মিনিটের মধ্যে এটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন যদি আমি এটা লোড দেই তাহলে দেখতে পাচ্ছেন যে কমপ্লিটলি ভাবে ডিমোটা চলে আসছে। এটাই ছিল আসলে আমার দেখানো। তো এখন আমি আসলে সামান্য একটু কিছু ইন্টারফেস দেখাবো, ইন্টারফেসটা দেখিয়ে টিউটোরিয়ালটি শেষ করব। এখানে থিম সেটিংয়ে চলে গেলাম। থিম সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে থিম লেআউট। এই সাধারণত থিমের যখন একটা পোস্ট শো করবে তখন এটা ফ্রেমটা এরকম থাকবে, আর এখানে বক্স তারপরে ফুল, এরকম ফুলটা হচ্ছে 4 সাইডে এই যেখানে যে ফাঁকা দেখাতে যাচ্ছে এই ফাঁকাটা এটা থাকবে না, এটা এরকম আছে। ঠিক এইখানে দেখতে পাচ্ছেন যে এটা এইভাবে দেখাচ্ছে। আর বক্স সাইডে থাকলে পারে আপনার এই 2 সাইডেই ফাঁকা থাকবে কিন্তু উপরে কোনো স্পেস থাকবে না। এই যে সব ফাঁকা যে জায়গা দেখতে পাচ্ছেন এই জায়গাটুকু থাকবে না, এইটা যদি দেন। তারপর হচ্ছে কাস্টম ফেভিকনটা হচ্ছে এই লগো। তারপর হচ্ছে গ্যাভিটারটাও হচ্ছে এই ফেভিকনের লগোটাই এখানে দিবেন, এটাই সাধারণত গ্যাভিটারও বলে। এখানে কেন যে 2টা দিছে বুঝলাম না। তারপরে অ্যাপেল আইফোন আইকন, এখানে আপনারা যে লগোটা দিবেন সেই লগোটা অবশ্যই 57 পিক্স, তারপরে থেকে আপনার 57 পিক্স এটা হতে হবে। তো এই পিক্সেলের মধ্যে আপনারা আপলোড দিবেন। তো ঠিক এটাও একই রকম ভাবে আপনাদের লগো সাইজটা ওইভাবে দিবেন। তারপর হচ্ছে টাইম ফরম্যাট যেটা আছে সেটাই থাকবে। এইদিকে টাইম ফরম্যাট সম্ভবত টাইম ফরম্যাটটা কোথায় যেন আছে, টাইম ফরম্যাট দেওয়া আছে, টাইম ফরম্যাট যেটা আছে সেটাই থাক। তো এইগুলো হচ্ছে ফাংশন। তো এদিকে আর একটা আছে হেডারের সাইজ। হেডার এখানে হচ্ছে 2টা হেডার, একটা হচ্ছে টপ বার, এটা হচ্ছে টপ বার, আর এটা হচ্ছে হেডার বা মেইন মেনু। আর এখানে হচ্ছে ফুটার। এখানে ফুটার অপশন আছে কিনা সেটা দেখাই নেই। ফুটার অপশন আপনারা খুঁজবেন হচ্ছে এই হেডার চেঞ্জ করবেন এবং টপ বার চেঞ্জ করবেন হচ্ছে আপনারা মেনু থেকে। এখানে কয়টা মেনু আছে অপশন দেখি, ম্যানেজ লোকেশনের মধ্যে দেখি কয়টা, মাত্র 2টা আছে। তার মানে এখানে ফুটার হিসাবে এখানে আপনারা অ্যাড করতে পারবেন না। ফুটার হিসাবে অ্যাড করতে হলে এইখানে আপনারা অ্যাড করে দেবেন। এখানে যেমন 4টা আছে, 1 2 3 4 4টা আছে, সেটা হচ্ছে উইজেট থেকে সেট করতে হবে। তাহলে উইজেট এইটা। তো এখানে দেখতে পাচ্ছেন যে সাইফার ট্যাব উইজেটের মধ্যে কোনটা আছে, 1 2 3 4। এখানে সাইফার ট্যাবস হচ্ছে এইগুলো, এইটা হচ্ছে 1 1 2, এটা হচ্ছে ফাইন্ড আস অন ফেসবুক এইটা। তারপরে সোশ্যাল এইটা। তারপর হচ্ছে অ্যাডস, সাইফার অ্যাডস দেওয়া আছে, অ্যাডসের এটা হচ্ছে অ্যাডস। আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার এইটা। আর হচ্ছে সাইফার লগইন, এটা হচ্ছে লগইন। তো খুবই ভালো একটি সিস্টেম এই থিমটা যারা ইউজ করবেন তাদের 100% অ্যাডসেন্স অ্যাপ্রুভ হবে, 100% গ্যারান্টি অ্যাডসেন্স অ্যাপ্রুভ হবে। তবে অবশ্যই মাথায় রাখবেন আপনাদের ডোমেইনটা যেন ভালো একটি নাম হয়। আর ডোমেইনটা যেমন তেমন নাম হলে হবে না। যেমন ধরেন যে আপনি যদি গুগলকে ক্র্যাক করার উদ্দেশ্যে বা গুগলের হ্যাক করার উদ্দেশ্যে বা গুগল যে বিজনেসগুলো করে সেই বিজনেসকে আপনি যদি কম্পিটিশন করার উদ্দেশ্যে নেন তাহলে অবশ্যই আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভ হবে না। আরও অনেকগুলো সিস্টেম আছে যেসব সিস্টেমের কারণে আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভ হবে না। তো এখানে কপি পেস্টের বিষয়ে অনেকেই বলে থাকেন, কপি পেস্ট করলে অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়, এতে কোনো সমস্যা নেই। আর এখানে র্যাঙ্কিংয়ের একটু ঝামেলা করে কপি পেস্ট করলে কিন্তু অ্যাডসেন্স অ্যাপ্রুভ করে দেয়। তো সবাই ভালো থাকেন। আজ এ পর্যন্তই এই টিউটোরিয়ালটি, আশা করি সবার ভালো লাগছে। আর এইখানে হচ্ছে ডাউনলোড লিঙ্ক, এই সাইফার ডাউনলোড লিঙ্ক এবং সাইফার ডিমো লিঙ্কটা এভাবে থাকবে, আপনারা দেখে নেবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।